আমরা প্রত্যেকেই মানুষ মারা গেলে সাধারণত তার প্রতি দুর্বল হই। দুনিয়াতে কারোর সাথে যদি শত্রুতাও থাকে, মারা যাওয়ার পরে কিন্তু মানুষ কি হয়ে যায়? মৃত ব্যক্তির প্রতি সদয় হয়ে যায়, দুর্বল হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে আর কোনো শত্রুতা থাকে না। একজন মানুষ সারা জীবন শত্রু থাকলেও তার মৃত্যুর পরে তার শত্রু আজীবনের শত্রুটাও চায় যে পারলে লোকটার একটু উপকার হোক, ক্ষতিটা সাধারণত কেউ চায় না। সেখানে যদি প্রিয়জন হয়, বাবা মা, আপন ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, তাহলে তো বলার অপেক্ষা রাখে না যে মানুষ মরার পরে তাদের জন্য কিছু করার এক ব্যাকুলতা, অস্থিরতা আমাদের ভিতরে স্বাভাবিকভাবে সৃষ্টি হয়, ঠিক কিনা? এখন মুশকিল হলো, আমরা অনেকেই জানি না যে মানুষ মারা যাওয়ার পরে তাকে আমি কিভাবে উপকার করতে পারি। সঠিক বেঠিক পদ্ধতিতে আমরা বিভিন্ন কাজ করি যাতে সেখানে দেখা যায় যে তার উপকারের জায়গায় হয়তো অপকার হয়ে যাচ্ছে অথবা উপকার হচ্ছে না। তো এই জন্যই জানা দরকার যে একজন মানুষের ইন্তেকালের পরে, তার মৃত্যুর পরে আমরা যারা জীবিত তাদের কিভাবে উপকার করতে পারি, তাদের উপকারে আমি কি কাজ করতে পারি, এগুলো পরিষ্কার কোরআন সুন্নাহর আলোকে আমাদের জানা থাকা দরকার। প্রিয়দিনী ভাইরা, এই জন্য আমাদের দেশে, আল্লাহ মাফ করুক, ইসলামের নামে যত বিদআত আছে, শিরক আছে, যত আপনার ভুল কাজকর্ম আছে, এর বিরাট একটা অংশ হলো মরা মানুষকে কেন্দ্র করে। কারণ যারা কোরআন এবং সুন্নাহর নাম ভাঙায়া খাওয়ার মতো কিছু লোক হাতে গোনা আছে না সমাজে, এরা সাধারণত ওই মানুষ যখন মারা যায় তখন ওই মানুষের আত্মীয় স্বজন যারা জীবিত থাকে, মরা মানুষটা, তাদের অন্তরগুলা নরম থাকে, ওই সুযোগে তাদের কাছ থেকে তাদেরকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দেখায়া সুবিধা মতো কি করে, বিভিন্ন খাতে খাতে পয়সা আদায় করে, ঠিক না বেঠিক? তো এই জন্য আমাদের দেশে দেখবেন বিভিন্ন কবরস্থানের আশেপাশে বিভিন্ন আখড়া গড়ে উঠছে। কেন? কারণ মানুষ লাশ দাফন করতে আসলে, কবরস্থানে আসলে, আপনজনকে বিদায় দিতে আসলে, চিরবিদায়ের জন্য বিদায় দিতে আসলে, তখন মানুষের দিল নরম থাকে। এই উসিলায় যারা সুবিধাবাদী তারা বিভিন্ন সুবিধা হাসিল করে নিয়ে যায়। এসব কেন হয়? কারণ মানুষ সঠিকটা অনেকেই জানেন না। প্রিয়দিনী ভাইরা, একজন মানুষ দুনিয়া থেকে মৃত্যুর পর তিনি অসহায় হয়ে যান সবচাইতে বেশি। তার মতো অসহায় আর কেউ থাকে না, সবচাইতে বেশি অসহায় হয়ে যায়। তার নিজের জন্য নিজের আর কোনো কিছু করার উপায়, সুযোগ থাকে না। আর আমরাও যারা জীবিত, মানুষের মরার পরে তার কোনো অবস্থা আমরা দেখতে পাই না। সে কি সুখে আছে না দুঃখে আছে, কষ্টে আছে না ভালো আছে, জান্নাতি না জাহান্নামী, আমরা কেউই জানি না। যার কারণে এক ধরনের পেরেশানি আমাদের ভিতরেও থাকে। পাশাপাশি দুনিয়াতে মানুষ বিপদে পড়লে কখন কি করতে হয় এটা আমরা মোটামুটি জানি, কিন্তু মারা যাওয়ার পরে তাকে কোনো বিপদে থাকলে তাকে উদ্ধার করার পদ্ধতি, যেহেতু সেই জগৎটা আলেমুল গায়েব, অদৃশ্যের জগৎ, এই জন্য ওই জগতের মানুষের উপকার করার মতো পদ্ধতি আমাদের জানা নাই, এটাই কি স্বাভাবিক। এই জন্য এই তাদের উপকার করার পথ এবং পদ্ধতি জানার একটি মাত্র উপায় কি? কোরআন এবং সুন্নাহ থেকে, যেখান থেকে আমরা আলেমুল গায়েব বা আপনার অদৃশ্য জগৎ, অদেখা জগতের বিভিন্ন তথ্য আমরা পেতে পারি, সেটা হলো কোরআন এবং হাদিস। তাহলে মৌলিকভাবে একটা কথা আমরা প্রথমেই মাথায় রেখে নেই, সেটা হলো যেই জগৎ সম্পর্কে আমরা কিছুই জানি না, আলমুল গায়েব বলা হয়, অদৃশ্যের জগৎ, কবর জগৎ, আলম আরওয়াহ, জান্নাত জাহান্নাম আখিরাত, এই জগতে কোনটা কল্যাণকর, কোনটা ক্ষতিকর, কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে, এই বিষয়ে আমাকে ধারণা নিতে হবে কোত্থেকে? যিনি গায়েবের মালিক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, বড়জোর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ঠিক আছে তো? তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝতে সুবিধা হবে যে আমাদের প্রিয়জন, আপনজন, যাদের জন্য বিশেষ করে মা বাবা, তাদের প্রতি আমাদের স্বাভাবিকভাবে দুর্বলতাটা সবচাইতে বেশি। চাই যে আমার মৃত মা, মৃত বাবা না জানে কি হালে আছে। হ্যাঁ, ঘরে থাকলে আমি কত তাদের প্রতি কেয়ার করি, কত যত্ন নেই বৃদ্ধ মা বাবার প্রতি। গায়ে কম্বলটা দিয়ে দেই, ল্যাপটা দিয়ে দেই, গরম পানির ব্যবস্থা করে দেই, ভালো খাবার ব্যবস্থা করি, ওষুধটা টাইম মতো খাওয়াই দেই, কত যত্ন নেই। কিন্তু আজ তিনি চলে গেছেন, তো আমি তার কোনো যত্ন নিতে পারছি না। না জানি তিনি কষ্টে আছেন না সুখে আছেন, আল্লাহ তাকে কিভাবে রাখছেন আমি জানি না।
খুব স্বাভাবিকভাবে সন্তান হিসাবে বা আপনজন হিসাবে আমাদের অন্তরে কি থাকে, ব্যাকুলতা থাকে। কিন্তু প্রিয় দিনী ভাইরা, যেই পদ্ধতিতে আমি তার উপকার করতে পারি সেই পদ্ধতিতে না গিয়ে আমি যদি আমার ধারণা প্রসূত পদ্ধতিতে, মন গড়া কোনো পদ্ধতিতে আমি তার কি করতে যাই, উপকার করতে যাই, সেই উপকার তার কোন উপকার বয়ে আনবে? কখনো আনবে না। কথা বুঝে আসছে ভাই? কারণ এই জগৎ সম্পর্কে তো আমি জানি না। এই জগৎ হলো গায়েবের জগৎ, আর গায়েবের জগতের এলেম রাখেন যিনি আলিমুল গায়েব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এই বিষয়ে আমাকে কি করতে হবে কি করতে হবে না, সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে কোরআন এবং সুন্নাহর উপরে। ধারণা করে কোনো কিছু এখানে করা চলবে না। আসুন এবার সর্বপ্রথম করণীয়, একজন মানুষ মারা গেলে তার প্রতি আমাদের প্রধান এবং মেইন 1 নম্বরের করণীয় কাজ হলো কি করা? দোয়া করা। কি করা? দোয়া এবং ইস্তেগফার। দোয়া এবং ইস্তেগফার। ইস্তেগফার মানে কি? ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া। তার পক্ষ হতে আল্লাহর কাছে কি চাইতে পারি? আমি ক্ষমা চাইতে পারি। এটা কোরআন হাদিস থেকে অনুমোদিত। একটা উপায় পাইলাম, তাহলে একটা উপায় পাওয়া গেল কিনা, যে তার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে কি চাইতে পারি? মাফ চাইতে পারি। তিনি নিজের জন্য নিজে মাফ চাইলে সেটা আর কাজে আসবে না। তার আমলের দুয়ার কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আমি তার পক্ষ থেকে কি করতে পারি? মাফ চাইতে পারি, তার পক্ষ থেকে দোয়া করতে পারি এবং মাফ চাইতে পারি। এই সুযোগ আছে। সূরা হাশরের আয়াত নম্বর 10, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। ঈমানদার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মারা যায়, ইন্তেকাল করে, এদের মৃত্যুর পরে যারা তাদের পরবর্তীতে আসবে, অর্থাৎ তাদের পরবর্তী বংশধর, সন্তান সন্ততি যারা তাদের পরে আসবে, তারা বলবে, ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং আমাদের যে সমস্ত ভাইরা ঈমান নিয়ে আমাদের আগে দুনিয়া থেকে চলে গেছে তাদেরকেও মাফ করেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে জীবিতরা কি করতে পারেন? আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, অর্থাৎ ইস্তেগফার করতে পারেন। কিভাবে ইস্তেগফার করব? এই যে আল্লাহ শিখাই দিলেন, হুবহু এই ভাষায়ও করতে পারি। সকল মুসলিম যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, মারা গেছেন, তাদের সকলের জন্য আমি কমন হারে, গণহারে এভাবে দোয়া করতে পারি, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন এবং আমাদের যে সমস্ত ভাইরা আমাদের আগে ঈমান নিয়ে চলে গেছেন তাদেরকে আপনি মাফ করে দেন। এটা হলো গণহারে। স্পেশালি নির্দিষ্ট করে আপনি দোয়া যদি করতে চান তো 2-4 জনের যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 2-1 জনটা দেখাই দিয়েছেন। যেমন মা বাবার জন্য নির্দিষ্ট করে দোয়া করা শিখাই দিয়েছেন আল্লাহ তাআলা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বড় হৃদয় বিদারক, বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার জন্য আসলে চাইতেও জানা লাগে, চাইতেও জানা লাগে, চাওয়াও আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। ভাষাটা কি দেখেন, সুবহানাল্লাহ, রব্বির হামহুমা, আল্লাহ আমার মা বাবাকে আপনি রহম করেন। আমি তাদের এখন আর গায়ে কম্বল ল্যাপ তুলে দিতে পারতেছি না, ওষুধ টাইম মতো খাওয়া দিতে পারতেছি না, তাদের প্রতি কেয়ার করতে পারতেছি না, আল্লাহ এখন আপনার হওয়ালা চলে গেছে। রব্বির হামহুমা, আল্লাহ আপনি তাদের উভয়ের প্রতি আপনি রহম করেন। কামা রব্বায়ানি সগীরা, যেভাবে তারা, এই মা বাবা আমাকে ছোটবেলায় কি করছে? লালন পালন করছে দয়া দিয়া, মায়া দিয়া, আল্লাহ আপনি আজকে তাদেরকে সেভাবে দয়া মায়া তাদের প্রতি আপনি দেখান। দেখেন কত আবেগময় ভাষা। যাই হোক, এটা হলো মা বাবার জন্য। ভাই ব্রাদার, স্বামী স্ত্রী, এদের জন্য আলাদা আলাদা দোয়া কোরআনে শেখানো হয় নাই। তাদের জন্য আমরা কমন ভাবে দোয়া করতে পারি, আল্লাহ আমার ভাই মারা গেছেন, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, তার সব ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মাফ করলে কেউ জিজ্ঞেস করবে না কেন মাফ করছেন, আপনার অধিকার আছে, আপনার ক্ষমা আছে, ক্ষমা করার ক্ষমতা আছে, আল্লাহ আপনি কি করেন? মাফ করে দেন, আল্লাহ তার প্রতি আপনি দয়া করেন, অনুগ্রহ করেন আল্লাহ। এভাবে আমরা আমাদের যে কোনো আত্মীয় স্বজন মারা গেলে তাদের জন্য কি করতে পারি? দোয়া চাইতে পারি। এটা কমন, এটার জন্য নির্দিষ্ট কোনো বিশেষ দোয়া শেখানো নাই যে এভাবে করতে হবে। মা বাবারটা নির্দিষ্ট বলা আছে, কিন্তু সেটাও আপনি অন্য কোনো ভাষায় মনে চাইলেও করতে পারেন, হুবহু ওইটাই যে করতে হবে এমন কোনো জরুরি না। প্রিয়দিনী ভাইরা, আর কমন ভাবে যে কোনো মুসলিম নরনারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মারা গেছেন, তাদের জন্য ওই যে গণহারে দোয়া, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদের যেসব ঈমানদার ভাইরা আগে চলে গেছে, আমাদের আগে চলে গেছেন, তাদেরকে মাফ করে দেন। এটা হলো গণহারে দোয়া।
তাহলে আমরা মুর্দাদের জন্য, মৃত মানুষের জন্য প্রথম এবং প্রধান করণীয় হলো কি করতে হবে? দোয়া করতে হবে। দোয়া করতে হবে, গণহারে দোয়া, মা বাবার জন্য